তা না, বাবা মা তো কোলেতে কইরেই বাচ্চাগুলো আহে, এই জুরিতে কইরা দোলাইতে দোলাইতে এইটা তো কখনো দেখি নাই। তাই কি কইতে চাইতেছিস গুলু গুলু? ঠিকই তো কইছি, ভালো করে ভাইবা দেয় এইটা কি সেই জুরি নাকি তোকে বাজার করার জুরি? কইছি না এটা আমার অনেক প্রিয় জুড়ি। ও গুলু গুলু, কি কইতেছস? বাজার করার লাগা এত সুন্দর জুড়ি? না 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 না, এইটা তো ভালোবাসার চিহ্ন। তাইলে কি আমার বাবা মা আমার ভালোবাসে না? আমাদের পাশে তো এমন কোন জুরি নাই। ও বাবা, তুমি আমাকে কেন ভালোবাসো না? উফ গুলু গুলু, থাম তো। সবসময় শুধু এরকম জ্ঞান জ্ঞান করিস। আছে তো, তোর বাসাতেও আছে এরকম ভালোবাসার চিহ্ন। তাই হ বুঝতেছস? হ, ওই যে যেটা দিয়া তোর মাথার প্রতিদিন পিড়ায় ব্যাট। আহুন আমরা এখানেই বসে পারি। হ্যাঁ অবশ্যই। একটা জিনিস খেয়াল করেছেন, বনের এই অংশটা কিন্তু দারুণ সুন্দর দেখতে, স্বর্গীয় সৌন্দর্য মনে হয়। এটা কি আপনার ভালো লাগছে? স্বাভাবিক। আমি সাধারণ মানুষ, সাধারণ চোখেই সবকিছু দেখি, আর সাধারণের জন্য আমার চোখই তো হলো সৌন্দর্যের আয়না। সৌন্দর্য কি শুধু চোখেই দেখা যায়? আমি কিন্তু তা বলিনি। মানব দেহে এবং মনে 6টা ইন্দ্রিয় থাকে, এর মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইন্দ্রিয় হচ্ছে চোখ। অতএব তাদের কিছুটা প্রভাব তো আমাদের জীবনে থাকবেই, সেটা অস্বীকার করার মতো নির্বুদ্ধিতা অন্তত আমি করব না। আমি তো ইন্দ্রিয়রে অস্বীকার করার কথা কই না, আমি চেয়েছি সুন্দরের ব্যাখ্যা। ওই যে দেখেন দেয়ালের গায়ে শ্যাওলা জৈমা আছে, খুব ভালো করে তাকায় দেখেন, তার মধ্যেও সৌন্দর্য খুঁজে পাবেন। আর ওইখানে দেখেন কতগুলো শুকনো পাতা পইরা আছে, শুকনা পাতাগুলোরে একসাথে করে জড়ো কইরা উড়াইয়া দেখেন, সেই আনন্দে নিজেই মুগ্ধ হয়ে যাবেন। কিন্তু সেই ইন্দ্রিয় বুঝতে হলে তো অন্যরকম চোখ থাকা চাই, আর সেই চোখ দিয়ে আমরা দেখি সেই সৌন্দর্য, সেই রূপ, সেই ভালোবাসা, এক অন্যরকম অনুভূতি, অন্যরকম সৌন্দর্য। হব তাই পরমেশ্বর সত্য সবাই রে এই পৃথিবী দেখার সুযোগ দেয় না। কিছু কিছু মানুষের তো চোখও নাই, তাদের চোখে কি সৌন্দর্য ধরা দেয় না, অনুভব করতে পারে না। হ্যাঁ নিশ্চয়ই ধরা দেয়, কিন্তু স্রষ্টা যেহেতু আমাকে সেই সুযোগ থেকে বঞ্চিত করেননি, তাহলে এই দুনিয়ার যত রূপ, গুণ, গন্ধ, সুর, সেসব থেকে নিজেকে বঞ্চিত কেন করব? তার মানে হইল পরমেশ্বর যদি আমাদের সুন্দর করে যত্ন করে না বানাইতো, তাইলে আপনি আমার কাছে আসতেন না, এই তো। ভুল বললেন, আমি কিন্তু আপনার কাছে ছুটে এসেছি আপনার সুরের টানে। আপনার সঙ্গীত, আপনার সুর
আমাকে আকৃষ্ট করে এখানে নিয়ে এসেছে। এখনো আপনার ওই বাহিরের সৌন্দর্য অবলোকন করার সুযোগ কিন্তু হয়নি। তাই এই অন্যায় আর এক পেশে অভিযোগের বিরুদ্ধে আমি নালিশ করতে চাই। আশা করি এই আবেদন মঞ্জুর হবে। তথাস্তু। আপনি মঞ্জুরি পাইলে কন কি কইতে আসছেন? কিছু বলতে তো আসেনি, মন যা চেয়েছে শুধু তাই করেছে। যেখানে একসঙ্গে সময় কাটানো, এই প্রকৃতি অবলোকন করা, প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে চলা, সেটাই না হয় ভালো না? শুধু শুধু অনর্থক কথার মালা বাড়িয়ে কি লাভ বলুন? আপনি ভীষণ ঠোঁট কাটা।